আমি তো বলবো বাংলাদেশে কোনো টেস্ট প্লেয়ার তৈরি হওয়া উচিত না। টেস্ট ক্রিকেটকে বলা হয় ক্রিকেটের এলিট ফরম্যাট। 5 দিনের ম্যাচ, সাদা জার্সি পরে দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন সেই ছেলেবেলা থেকেই দেখেন খুদে ক্রিকেটাররা। তবে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের চিত্র যেন ঠিক বিপরীত, যেন শুধুই খেলার জন্য খেলা। যে ক্রিকেটারদের গায়ে লাগে একবার টেস্ট ক্রিকেটারের তকমা, তাদের যেন অনেকটাই রাখা হয় এক ঘরে করে। সর্বশেষ 2025 সালের নভেম্বরের 19 থেকে 23 তারিখ বাংলাদেশ খেলেছিল নিজেদের সর্বশেষ টেস্ট ম্যাচটা। খেলাটি গড়িয়েছিল মিরপুরের শেরেবাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর লম্বা বিরতি। আবার কবে সাদা জার্সি পরে মাঠে নামবে নাজমুল শান্তর দল, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না এখনো। ইতিমধ্যে অবশ্য চূড়ান্ত হয়েছে নভেম্বরে সাউথ আফ্রিকা সফর। সেখানে অনুষ্ঠিত হবে 2টি টেস্ট। এর আগে পাকিস্তানের আসার কথা বাংলাদেশে লাল বলের সিরিজ খেলতে। Next level, well done, side by side, fridge. এই লম্বা বিরতির মাঝে ঘরোয়া ক্রিকেটে সুযোগ হয়নি দম ফেলার। ছিল দেশের সবচাইতে বড় টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল, ছিল বিসিবির তত্ত্বাবধানে নতুন টুর্নামেন্ট অদম্য বাংলাদেশ টি-20 কাপ, চলছে ওয়ানডে টুর্নামেন্ট বিসিএল। কিন্তু টেস্ট ক্রিকেটারের তকমা পাওয়া ক্রিকেটাররা যেন অনেকটাই বঞ্চিত সেই সব সাদা বলের টুর্নামেন্টে। মুমিনুল হকের কথাই ধরা যাক। এবারের বিপিএল এ সিলেট টাইটান্স দলের সঙ্গে ছিলেন এই ব্যাটার। সুযোগ পেয়েছেন মাত্র 1 ম্যাচে, করেছেন 31 রান। এরপর আর কোনো ম্যাচ খেলারই সুযোগ হয়নি তার। ব্যাট হাতে 22 গজে নামার সুযোগটা এসেছে গতকাল 23 ফেব্রুয়ারি বিসিএল এ নর্থ জোনের বিপক্ষে ইস্ট জোনের হয়ে। আর সেই ম্যাচেই খেলেন 82 বলে 83 রানের দারুণ এক ইনিংস। টেস্ট ক্রিকেটার হিসেবে পরিচিত আরেক ব্যাটার সাদমান ইসলাম তো সুযোগ পাননি এই টুর্নামেন্টেই। তাই প্রথম ম্যাচের পর বেশ আক্ষেপ শোনা গেল মুমিনুল হকের কণ্ঠে। বললেন, যেভাবে চলছে সবকিছু, নতুন ক্রিকেটারদের টেস্ট খেলার স্বপ্নই আর থাকবে না ভবিষ্যতে। এটা তো আমি আগেও বলেছি যে দেখেন, আপনি ওয়ান ডে খেলার না খেলেন এটা হলো পরের কথা। আপনি ওটা একটা প্লেয়ারের পারফরমেন্স বেসের উপর খেলাতে পারবেন। তার মানে এই না যে ও প্লেয়ার আপনি ওকে এরকম টুর্নামেন্টে অথবা ডোমেস্টিক যেসব টুর্নামেন্ট হবে অ্যাটলিস্ট ওখানে সুযোগ দেওয়া উচিত। কারণ ওকে যদি আপনি সারাদিন লাল বলের জন্য তৈরি করেন, লাল বলের জন্য একটা ব্যাড এক্সাম্পল হবে। ব্যাড এক্সাম্পল কি, তখন ওকে দেখে আর একটা আপনার ছোটোবেলায় যে আপনারা সবাই বলেন যে সবার একটা স্বপ্ন থাকে টেস্ট খেলার, ওই টেস্ট খেলার স্বপ্ন কারো থাকবে না তখন। কারণ ও তো দেখছে ওর সামনে একটা সাদমান নামে একটা প্লেয়ার অথবা মুমিনুল নামে একটা প্লেয়ার আছে যারা শুধু সাদা বল খেলতে পারে, লাল বল খেলে, তাও 5 মাস পরে। আর সাদা বলে এখানে কোনো টুর্নামেন্টে অথবা বিপিএল হোক কোনো জায়গায় সে খেলতে পারে না। আলটিমেট দিন শেষে আপনার ফিনান্সিয়াল জিনিসটাও তো আসে। তো এই জিনিসগুলো হলে তখন আপনার ওই টেস্ট প্লেয়ার আপনাদের ভবিষ্যতে বলবেন যে টেস্ট প্লেয়ার বের হওয়ার চান্স নাই। আমাকে যদি বলে যে টেস্ট প্লেয়াররা ভবিষ্যতে আপনারা এরকম কোয়েশ্চেন আসতে পারে যে আপনি টেস্ট প্লেয়ারদের জন্য কী বলবেন, আমি তো বলবো বাংলাদেশে কোনো টেস্ট প্লেয়ার তৈরি হওয়া উচিত না। এরকম অবস্থা গেলে টেস্ট প্লেয়ার উচিত হবে না। কারণ কি, আপনি কোনো সাদা বলে কোনো গেম খেলতে পারছেন না। তো আমার কাছে এটা বেটার এক্সাম্পল। অথচ ঘরোয়া লিগে ব্যাট হাতে দারুণ খেলা মুমিনুল জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ওয়ানডেটা খেলেছিলেন 8 বছর আগে 2018 সালে। এক যুগ আগে খেলেছেন লাল সবুজের জার্সিতে সর্বশেষ টি-20। বছরের পর বছর এসব নিয়ে মুমিনুল সাদমানরা মুখ খুললেও কর্তৃপক্ষ রয়েছে নির্বাক। আদেব আশরাফ, ক্রিক ফ্রেন্সি।